সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল ভিডিওটিতে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ভূমি মন্ত্রণালয়ের যে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো হচ্ছে, তো তারই একটি প্রশ্নের এখানে পদের নাম হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে টোটাল 3টি ম্যাথ ছিল। এই 3টি ম্যাথের সলিউশন আমরা দেখার চেষ্টা করব। এই 3টি ম্যাথে বর্তমান সময়ে যে পরীক্ষাগুলো হচ্ছে নিয়োগ পরীক্ষা, এই নিয়োগ পরীক্ষার প্রায় সময় এই ম্যাথ 3টি দেখা যায়। এই কারণে মূলত আমি এই ম্যাথ 3টিকে এখানে চুজ করেছি। এখানে প্রথম যে ম্যাথটি এখানে বলা হচ্ছে যে 21 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার বিস্তৃত একটি বাগানের চারদিকে 2 মিটার বিস্তৃত একটি পথ রয়েছে। প্রতি বর্গমিটারে এত টাকা দরে পথটিতে ঘাস লাগাতে কত খরচ হবে? দেখুন, আমরা যদি একটি চিত্র আর্ট করি, ধরুন এটা হচ্ছে একটা বাগান। এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, এইটা হচ্ছে 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার, এইটা হচ্ছে 15 মিটার। ওকে, বলছে যে এর চারদিকে 2 মিটার বিস্তৃত একটি পথ রয়েছে। তো প্রথমে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বের করে নেই। দৈর্ঘ্য কত হচ্ছে? বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 ইন্টু প্রস্থ কত? 15। ফার্স্টে এই বাগানের ক্ষেত্রফলটা আমরা বের করে নিচ্ছি। 5 দ্বারা যদি আপনি 15 দ্বারা যদি 21 কে কাটেন, তাহলে 5 কে 5 আপনি এখানে লিখবেন। এরপরে 5 দ্বারা 2 কে গুণন, 5 2 গুণন 10 এবং 1 দ্বারা এই 1 কে গুণন করবেন। 10 আর 1 11, তাহলে 11 হচ্ছে 1, হাতে থাকে কত? 1 এবং এই 1 দ্বারা এই 2 কে গুণন করবেন। 2 কে 2 আর হাতের যে 1 আছে 2 আর 1 কে 3, 315। এইটার উত্তর। এইটা আমরা পাচ্ছি এই বাগানের আয়তাকার বাগানের ক্ষেত্রফল। এবারে বলছে এই বাগানের চারদিকে 2 মিটার বিস্তৃত একটি পথ আছে। তাহলে 2 মিটার বিস্তৃত যদি একটি পথ দেই আমরা, ধরুন এই ধরনের বিষয়টা, যে বাগানের চারদিকে এটা হচ্ছে 2 মিটার বিস্তৃত একটা পথ, এইটা। ওকে, এদিকে যদি 2 মিটার থাকে অবশ্যই এদিকে 2 মিটার আছে, সিমিলার ভাবে এদিকেও 2 মিটার আছে, এদিকেও 2 মিটার আছে। ওকে, এখন তার মানে হচ্ছে কি যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এটা। এবারে যদি আমরা আয়তাকার বাগানের রাস্তা সহ দৈর্ঘ্যটা বের করে নেই, রাস্তা সহ এখানে কত? 21, তাহলে এদিকে 2 আছে, এদিকে কত আছে? 2 আছে, তাহলে 21 আর 4 কত হয়? 25। তাহলে এখানে লিখব 25 ইনটু এইদিকে কত? 15, এদিকে 2, এদিকে 2, 15 আর 4 19, 15 আর 4 19। এই দুটো জাস্ট গুণ করে দেব। গুণ করব আমরা কিভাবে? 5 নং 45 এর 5, হাতে হচ্ছে 4, এই 9 দ্বারা 2 কে গুণ করব, 9 2 গুণ 18 আর 1 দ্বারা 5 কে গুণ করুন, 5 কে 5, তাহলে 18 আর 5 23, 23 আর এখানে 4 আছে 23, 24 25 26 27, 27 এর 7 এখানে, হাতে কত আমাদের? 2 থাকে। এবারে এই 1 দ্বারা আবার এই 2 কে গুণ করবেন, তাহলে 2 কে 2 আর এখানে হচ্ছে 2, 2 এর 2 কত? 4, 475। দেখুন এই যে গুণনফলটা আমরা বের করলাম, এইটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল আর এইটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। এখন যদি আপনি এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে এইটুকু যদি বাদ দেন, এই ভিতরের অংশটুকু যদি আপনি বাদ দেন, তাহলে আপনি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। ওকে, এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। তাহলে আমরা জাস্ট এটা বিয়োগ করে দিব। যদি বিয়োগ করে দেই, এখানে এই 475 থেকে 375 যদি আপনি বাদ দেন, 75 থেকে যদি আপনি 15 বাদ দেন 60 আসে। এখানে ডিফারেন্স হচ্ছে 1, তার মানে হচ্ছে 160। 160 বর্গ মিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এখন প্রশ্নে বলা হচ্ছে যে রাস্তাটাতে পথটিতে ঘাস লাগাতে প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে, 1 বর্গ মিটারে 2.75 টাকা দরে খরচ হবে। তাহলে সেক্ষেত্রে 1 বর্গ মিটারে যদি এত টাকা খরচ হয়, আমাদের টোটাল আছে এখানে 160 বর্গ মিটার, তাহলে 160 বর্গ মিটারে কত খরচ হবে? তাহলে এইটা দেখুন, এই 160 কে 2.75 দ্বারা গুণ করতে হবে। এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়, বাট যদি আপনি টেকনিক্যালি এটা করেন তাহলে অনেক সহজ। আমি টেকনিক্যাল বিষয়টা দেখাই দিচ্ছি। যখন আপনার এখানে দেখুন 2.75 আর হচ্ছে 160 গুণ করতে বলবে, আমরা এই দশমিকটা বাদ দিয়ে ক্যালকুলেশন করব। দশমিকটা যদি বাদ দেই, এখানে থাকে কত? 275। ওকে, এবং এইখানে দেখুন 160 আছে, 160 এর আমি যদি শূন্যটা বাদ দিই, পরে আমি একটা শূন্য দিয়ে দিব, তাহলে আমাকে 16 দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে আমি এখানে 16 লিখবো জাস্ট।
এখানে দেখুন আমরা 275 কে 16 দ্বারা গুণ করব। গুণ করার টেকনিকটা হচ্ছে 5 6 30 এর 0 হাতে হচ্ছে 3, এবারে এইটা আর এটা গুণন 6 7 42 আর হচ্ছে 5 কে 5, এখানে 42 আর হচ্ছে 5 যোগ করলে 3 আর 2 5 আর 3 8 আর 42 50, এই 50 এর 0 এখানে লিখলাম, হাতে কত থাকে এই 5। এবারে নিয়মটা হচ্ছে 2 দ্বারা এই 6 কে গুণন, 2 দ্বারা এই 6 কে গুণন, 6 2 গুণন 12, আবার 7 দ্বারা 1 রে গুণন 7 কে 7, অর্থাৎ হচ্ছে 12 আর 7 আর হচ্ছে এখানে 5, 12 আর 7, এইখানে 7 5 12 আর এখানে 12 24, এখানে 24 এর 4 আমরা এখানে লিখব, হাতে কত থাকে আমাদের 4 থাকে। এবারে এই 2 দ্বারা 1 রে গুণন, 2 দ্বারা যদি 1 রে গুণন করি তাহলে 2 কে 2 আর হাতে হচ্ছে এখানকার 2 2 2 4। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন 4400। 1 রে গুণন, 2 দ্বারা যদি 1 রে গুণন করি তাহলে 2 কে 2 আর হাতে হচ্ছে এখানকার 2 2 2 4। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন 4400। বাট আমাদের এখানে ছিল 160 ছিল, তার মানে এইখানে আমাদের আর একটা শূন্য দিতে হচ্ছে এই শূন্যটার কারণে। তার মানে ইভেন্চুয়ালি আমরা এখানে পাচ্ছি এই ক্যালকুলেশনটা। বাট এখানে দেখুন 2.75 আছে, তার মানে হচ্ছে কত ঘর পর দশমিক আছে, 2 ঘর পর দশমিক, তাহলে আমাকে 2 ঘর পর দশমিক দিতে হচ্ছে 1 2, অ্যানসার হচ্ছে কিন্তু আমাদের এই 440। এভাবে আপনারা এই গুণনগুলো দেখে নেবেন। হচ্ছে a + 1/a = 2 হলে দেখাও যে স্কয়ার + 1/a স্কয়ার এই এর ভ্যালু যত হবে এবং এর ভ্যালুও তত হবে। তো আমরা এখানে একটা কাজ করব, কাজটা হচ্ছে কি, এই যে লেফট হ্যান্ড সাইডে যে আছে a + 1/a = 2 দেয়া আছে, আমরা ফার্স্টলি স্কয়ার + 1/a স্কয়ার ভ্যালুটা বের করব। স্কয়ার নিয়ে আসার জন্য আমাদের এখানে জাস্ট একবার বর্গ করতে হবে। একবার যদি বর্গ করি স্কয়ার + 2a 1/a + স্কয়ার = এখানে বর্গ করলে 4 হয়। উভয় পক্ষে বর্গ করে দিয়েছি। তাহলে দেখুন এই স্কয়ার a আর a ক্যান্সেল হয়ে যায়, তাহলে স্কয়ার আর স্কয়ার কত হয় এখানে, এখানে 1/a স্কয়ার হবে। হ্যাঁ, তার মানে স্কয়ার + 1/a স্কয়ার = এখানে দেখুন 4 আছে, মাইনাস এই 2টা এই সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে পাচ্ছি আমরা স্কয়ার + 1/a স্কয়ার = 2 পাচ্ছি। এইটা কিন্তু হচ্ছে আমাদের একটা आंसर। এবারে আমরা a⁴ + 1/a⁴ কে 4 এর ভ্যালু বের করব। তাহলে আমাদের পাচ্ছি এখানে স্কয়ার + 1/a স্কয়ার = 2 পেয়ে যাচ্ছি কিন্তু আমরা এখানে। এখন আমরা যদি এটাকে আরেকবার বর্গ করি তাহলে কিন্তু এই ভ্যালুটা পেয়ে যাব। দেখুন আরেকবার যদি বর্গ করি তাহলে a⁴ + 1/2a 1/a স্কয়ার + b স্কয়ার = 2 এর উপর স্কয়ার। ওকে, তাহলে a⁴ আর এই পার্টটা এখানে চলে আসবে -1/a⁴, এটা ক্যান্সেল হয়ে যায়, এই 2টা ওই সাইডে চলে যাবে, এখানে 4 - 2 = 2। তার মানে a⁴ - 1/a⁴ = 2। তার মানে এখানে দেখুন এখানে 4 হবে, এই যে a স্কয়ার + 1/a স্কয়ার এর ভ্যালু কত আমাদের 2, সিমিলার ভাবে a⁴ + 1/a⁴ এর মান হচ্ছে 2। তার মানে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড আমরা এটা বলতেই পারি ইজিলি। এখানে যেহেতু রিটেল পার্ট আছে এখানে আমি বড় করে দেখাচ্ছি। এরপরে দেখুন আমরা 3 নাম্বার যে কোশ্চেনটা, এখানে একটু আসি ত্রিকোণমিতি অংশ থেকে এই কোশ্চেনটা এসেছিল। এই কোশ্চেনকে কিন্তু ইদানিং সময় বেশ কিছু পরীক্ষায় এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে একটি মিনারের পাদদেশ 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত। ধরুন এইটা হচ্ছে আমাদের মিনার, মিনারের পাদদেশ বলতে হচ্ছে এইটুকু বোঝাচ্ছে। যদি AB একটা আমাদের মিনার হয়, পাদদেশ বলতে হচ্ছে ভূমিটা বোঝাচ্ছে। পাদদেশ 20 মিটার দূরে একটি স্থান হতে, 20 মিটার দূরে একটি স্থান হতে, ধরুন হচ্ছে এইটুকু 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষের বিন্দুর উন্নতি কোণ, শীর্ষবিন্দুর উন্নতি কোণ, অর্থাৎ এই পয়েন্টে এই যে শীর্ষবিন্দু আছে এর উন্নতি কোণ এখানে কত ডিগ্রির কথা বলছে, এই 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত। অর্থাৎ হচ্ছে আমাদের এই যে এই AB এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। যদি আমি এখানে C দিই, দেখুন আমাদের কাজ হচ্ছে এইটা বের করা, বাট এইটা দেয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেয়া আছে, তারপর আমাদের ভূমি দেয়া আছে, কি নাই, লম্ব নাই। লম্ব এবং ভূমির সঙ্গে রিলেটেড কোন অনুপাতটা tan θ। তাহলে tan θ দিয়ে আমাদের করলেই এনাফ। তাহলে আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি, সিম্পল। আচ্ছা, tan θ এর মানটা কত আমাদের, এখানে 30 ডিগ্রি কথা বলা হচ্ছে, tan 30 ডিগ্রি
ইজিকস লম্বগত আমাদের এবি, এটা আমাদের বের করতে হবে। ভূমিগত 20, tan 30 ডিগ্রি মান কত 1/√3। আপনাদের কিন্তু এই যে মানগুলো tan 30, tan 60, tan 90, sin 30, sin 60, sin 90, sin 45, cosec 45, এই যে মানগুলো এগুলো মনে রাখার টেকনিক কিন্তু আমার এই চ্যানেলে আছে, আপনারা ভিডিওটা ওখান থেকে দেখে নিন, ত্রিকোণমিতিক মান সম্পর্কিত একটা ভিডিও। তাহলে আপনারা ইজিলি এগুলো মনে রাখতে পারবেন। 1/√3 AB/20। এখন আমাদের কাজ হচ্ছে AB এর ভ্যালুটা বের করা। আপনি যদি AB এর ভ্যালু বের করতে চান তাহলে AB এর নিচে আছে কত 20, জাস্ট 20 টিকে এর উপরে উঠাই দিবেন। তার মানে AB হবে 20/√3। দিস ইজ দা অ্যানসার। তো এই ছিল আমাদের এখানে এই ভূমি মন্ত্রণালয়ে সাম্প্রতিক সময়ের আসা খুব ইম্পর্টেন্ট 3টি কোশ্চেনের সলিউশন। আপনারা এইখান থেকে এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে এই নিয়মের একইভাবে আপনারা করতে পারেন। আল্লাহ।